আজ 7ই ডিসেম্বর, এখন বাজে 6টা 25। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গঙ্গাসাগরের যে মেন গেট অর্থাৎ এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে কিন্তু বিভিন্ন রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে, অর্থাৎ 1 নম্বর থেকে 5 নম্বর রাস্তা কিন্তু ভাগ হয়ে গেছে। আর এইটা হলো মেন গেট। আর এই মেন গেটের ঠিক পাশে রয়েছে এই যে কুরুক্ষেত্র অর্জুন রয়েছে এবং 4টে ঘোড়া রয়েছে। আর এইদিকে চারধারে 4টে কিন্তু ওই যে ভাগীরথী রয়েছে। এখন কিন্তু মেলা প্রাঙ্গণ কিন্তু প্রায় সাজানোর কাজ চলছে, মাইক টাঙানোর কাজ চলছে কিন্তু এখন রাত্রে। আর এইদিকে দেখতে পাচ্ছ ডিসপ্লে চলছে, বিভিন্ন ডিসপ্লে বসানো রয়েছে। সেই ডিসপ্লেতে কিন্তু সমস্ত জায়গার ভিডিও কিন্তু ফুটেজগুলো কিন্তু দেখাবে। আজকে 7 তারিখ, আগামীকাল হচ্ছে 8 তারিখ। 8 তারিখ থেকে কিন্তু মেলা স্টার্ট হতে চলেছে। আর যে সমস্ত জায়গাগুলো কিন্তু বিভিন্ন লাইটের যে ঘাটতি রয়েছে অর্থাৎ লাইট জ্বালানো নেই, সেইগুলো কিন্তু পরপর কাজ চলছে। এবং আজকে দেখতে পাচ্ছি এখানে মাইকও টাঙাচ্ছে। আর এই পেছনে যে মেন গেট, এই মেন গেট থেকে কিন্তু বিভিন্ন রাস্তাগুলো ভাগ হয়ে গেছে। আর আজকে আমি এখন 5 নম্বর রাস্তা তোমাদের কী কী রয়েছে সব কিছু আজকে ডিটেলসে এই ভিডিওতে থাকছে। এখন কিন্তু রাত্রিতেও কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে এই ডান দিকে বেঁকে গেলে অর্থাৎ এই দিকে বেঁকে গেলে কিন্তু 5 নম্বর রাস্তা। আর এই মেন গেটের সোজা কিন্তু চলে গেলে কিন্তু কপিলমুনি মন্দির পড়বে। আর ঠিক এই ডান দিকে ঘুরে গেলে এটা 5 নম্বর রাস্তা যেটা। এইটা হলো 5 নম্বর রাস্তা। আর 5 নম্বর রাস্তার যে কালারের লাইটটা দিয়েছে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমলা কালারের লাইট দিয়েছে। আর এই কমলা কালারের লাইটের পাশে অর্থাৎ নিচে বিভিন্ন দোকানপাট রয়েছে রাস্তার পাশাপাশি, এবং বিভিন্ন আশ্রমও রয়েছে রাস্তার পাশাপাশি। এখন যে দৃশ্যটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেলা শুরু হওয়ার যে আগের অবস্থা অর্থাৎ পূর্বের অবস্থাটা দেখাচ্ছি এখন। এটা হলো বাস স্ট্যান্ড। আর বিভিন্ন বাস কিন্তু এখানে এসে জমায়েত হয়। আর এখান থেকে কিন্তু আবার বাসগুলো রওনা দেয় কচুবেড়িয়ার উদ্দেশ্যে। আবার কচুবেড়িয়া থেকে বিভিন্ন বাস কিন্তু এই দিকে আসে, অর্থাৎ যাত্রীগুলো নিয়ে এসে এখানটাই ছেড়ে থাকে। আমাদের সবথেকে এশিয়ার বৃহত্তম মন্দির যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়াপুরে যে কৃষ্ণা মন্দির রয়েছে অর্থাৎ ইস্কন মন্দিরের কিন্তু আমাদের গঙ্গাসাগরে যেটা তৈরি হচ্ছে নতুন। আর এইদিকে তার ইস্কন টেম্পল যে সেই টেম্পল এখন এখানে পুজো পাঠ হয়। আর মেন মন্দিরটা কিন্তু ওই ভেতরে তৈরি হচ্ছে। গঙ্গাসাগরের মেন গেট থেকে এন্ট্রি করলাম, সেখান থেকে কিন্তু পুরো বাস স্ট্যান্ড রয়েছে। বাস স্ট্যান্ডের পর কিন্তু রয়েছে ইস্কন মন্দির। তারপরে কিছুটা চলে এলে এইদিকে রয়েছে হেলিপ্যাড। আর এই হেলিপ্যাডের ওখানে 2 থেকে 3টে হেলিপ্যাড রয়েছে। আর এখানটায় যে লেখা রয়েছে গঙ্গাসাগর হেলিপ্যাড। আর এখন কিন্তু চারিদিকে রয়েছে মিলন তীর্থ গঙ্গাসাগর স্বাগত। আর এইদিকে পুরো জায়গাটা কিন্তু ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। হেলিপ্যাডের ঠিক সামনের গেটে এখানে হচ্ছে মহাসাগর মহা আরতি। এটা 8 থেকে 17 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু এই মেলা চলবে। আর এখানে যে গঙ্গার ধারে যে আরতিটা হয়ে থাকে, সেই গঙ্গাসাগরে যে মহা আরতি হয়ে থাকে সেটা কিন্তু 11, 12 এবং 13 জানুয়ারি হয়ে থাকবে। গঙ্গাসাগরে কিন্তু ধীরে ধীরে কিন্তু তীর্থযাত্রীদের আসা শুরু হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু পুরো জায়গাটা কিন্তু লজ, পুরো এরিয়াটা কিন্তু যতটা দেখতে পাচ্ছ এই এরিয়া অনেকটা দূর। সেই হেলিপ্যাডের কাছ থেকে কিন্তু এই এরিয়া পুরো জায়গাটা কিন্তু লজের গেট। এটা এখানে একটা গেট রয়েছে, ওইখানটা একটা গেট রয়েছে। আর এই দিকটা পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরো এগুলো কিন্তু আশ্রম। বিভিন্ন সংস্থা থেকে এগুলো খাবার প্রোভাইড করা হয়ে থাকে মেলার সময়। 1, 2, 3, 4, 5টা কিন্তু 5টা আশ্রম এখানে। এই যে আশ্রমগুলো দেখতে পাচ্ছ বানাচ্ছে, এই আশ্রমের ঠিক পাশে কিন্তু ওই যে ফাঁকা জায়গাটা কিন্তু ওটা হচ্ছে বাস স্ট্যান্ড অর্থাৎ অটো স্ট্যান্ড বা যে ম্যাজিক গাড়ি থাকে সেই ম্যাজিক গাড়ি এখানটায় থাকে। এখান থেকে কিন্তু বেনুবন গিয়ে থাকে, অর্থাৎ যারা নামখানা দিয়ে বেনুবন আসছো, বেনুবন থেকে গঙ্গাসাগর আসছো, তারাই এখান থেকে আবার বেনুবন যেতে পারবে ফেরিঘাটে। আর বাস স্ট্যান্ডের নাম আছে বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে, আমি আগে বাস স্ট্যান্ডগুলো দেখালাম সেগুলোতেও নাম আছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে K1, K2 বাস স্ট্যান্ড এরকম রয়েছে। রাস্তার এন্ট্রি গেট থেকে যেটা রয়েছে হাতির চিহ্ন, সেই হাতির চিহ্ন থেকে মেন এন্ট্রি গেট। আর 5 নম্বর রাস্তা থেকে প্রায় এই দিক সোজা চলে গেলে সমুদ্র পার। 5 নম্বর রাস্তার ঠিক ডান দিকে বেশিরভাগ জায়গাটা কিন্তু রয়েছে বাথরুম, অর্থাৎ প্রায় 20,000-এর উপরে বেশি বাথরুম রয়েছে, প্রায় বেশিরভাগই বাথরুম রয়েছে। এই দিকটা পুরো জায়গাটা কিন্তু বাথরুম রয়েছে, পার্মানেন্ট বাথরুম রয়েছে এবং বিভিন্ন স্থায়ী অস্থায়ী বাথরুম রয়েছে। অর্থাৎ প্রায় হাজার বাথরুম কিন্তু এই পাশে দেখতে পাবে, প্রায় হাজার বাথরুম দেখতে পাচ্ছ, শুধু বাথরুম। চারিদিকটা কিন্তু শুধু এইদিকে সব চারিদিকে কিন্তু পুরো বাথরুম। দরজাগুলো এইগুলো কিন্তু পরপর লাগানো থাকবে। আর এই যে দাদারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ, এখন রাত্রিতে 9টা বাজে, কিন্তু 9টার সময় কিন্তু কাজ করছে দাদারা। এই সমস্ত বাথরুমের দরজাগুলো কিন্তু লাগাচ্ছে।
রাস্তার ঠিক পাশে রয়েছে, ডান দিকে রয়েছে অর্থাৎ গঙ্গাসাগর 2025 পিলগ্রিম সাইট। অর্থাৎ এই যে বড় বড় ব্যানারের মধ্যে কিন্তু বড় বড় হল রুম রয়েছে, সেই হল রুমে কিন্তু সবাই কিন্তু এখানে থাকছে, অনেকেই তীর্থযাত্রীরা দেখতে পাচ্ছে থাকছে এখানে। আর আজ থেকে কিন্তু ওপরে পুরো ব্যবস্থা করে দিয়েছে, এখানে তীর্থযাত্রীদের ব্যবস্থা পুরো বড় হল রুম করে দিয়েছে এবং ওপরে সিলিং ফ্যানেরও ব্যবস্থা করেছে, কারণ বেশি যদি গরম লাগে তাহলে এই সিলিং ফ্যানগুলো কিন্তু চালিয়ে দেওয়া হবে পুরো। এখন থেকে কিন্তু তীর্থযাত্রীরা চলে এসেছে, দেখতে পাচ্ছে এখন থাকছে এই সমস্ত রুমগুলোতে। আর এখানে সবাই কিন্তু এরা থাকছে। আর এখানে সামনে এই যে কলটা আছে, কলটার সামনে কিন্তু এখানে সবাই খাবার বানাচ্ছে। क्या खाना पका रहे हो? खाने में हम लोगों ने खाना पका लिया, अब चाय पक रही है। चाय तैयारी कर रहे हो? हाँ, चाय तैयार कर रहे हैं। खाना हमारा लोगों अभी कितना दिन हो गया इधर आ गया? कल आए हुए थे और कल ही निकलेंगे। ओ, कल आया था, आज रुकोगे अब कल चले जाएंगे। अबे यहाँ से जाएंगे सीधे से कहाँ से आया हुआ? हम यूपी से आया हुआ। यूपी कानपुर। बहुत लोग आया है मेला में, पहले से बहुत ज़्यादा आदमी इधर आ गया। तुम्हारा टीम है इधर? पूरा टीम है 50 लोग, तो 50 आदमी इधर आ गया। ये टेंट में अभी रुकेगा, अभी आज रात में रुकेगा, कल सुबह में चला गया, कल सुबह चलेगा। आप लोग आने में दिक्कत हो गया ना? अब ऐसे कोई प्रॉब्लम नहीं, कोई प्रॉब्लम नहीं, कोई दिक्कत नहीं। ऐसा में कि बहुत लोग आ रहा है, दिक्कत हो रहा है। हो रहा कहीं, अब मान के चलो ऐसी कोई दिक्कत है नहीं, पर अगर भीड़ हो तो उसमें दिक्कत समझ में आए, लेकिन इसमें कोई ऐसी दिक्कत नहीं है। हम लोग उड़ीसा निकलेंगे जगन्नाथपुरी। अच्छा, यहाँ से गंगासागर स्नान करने के बाद अब उड़ीसा जाओगे? निकलेंगे सीधे अपने कुंभ इलाहाबाद। अच्छा, कुंभ मेला में जाओगे आप? नहा के सीधे अपने गांव में हो जाएंगे, वही बाजू में गांव है बना, साथ भी जाएंगे। बीच में बैजनाथ दरबार एक पाए जाते हैं, भोलेनाथ তো ইধারে অনেক লোক এখানে কিন্তু এসছে। আর এখানে যে কাকুরা এসছে এরা ইউপি থেকে সবাই এসছে। আর এখানে জগন্নাথ মানে এখানে গঙ্গাসাগর এখন আজকে থাকছে এরা রাত্রে, তারপরে কালকে সকালে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর কিনসাতে যাবে জগন্নাথ মন্দির দেখতে, দেখার পর কিন্তু এরা আবার ওই কুম্ভ মেলাতে যাবে। अच्छा ठीक है, बात करके अच्छा लगा है। ठीक है, नाम क्या है आपको? अर्जुन यादव। आपका? साहिल सिंह। अच्छा लगा बात करने। রাধে রাধে। রাস্তার দো সাইড में কিন্তু যাত্রী নিবাস है ফ্রিতে থাকার জন্য। যে সমস্ত আগে যাত্রী নিবাসগুলো দেখালাম বড় বড় টেন্টের মধ্যে, সেগুলো কিন্তু 1000, 2000, 3000 কিন্তু একসাথে ওখানে মানুষ থাকতে পারবে, যাত্রীগুলো থাকতে পারবে। তারপরে কিন্তু এই যে যাত্রী নিবাসগুলো রয়েছে এগুলো হোগলা সিস্টেম করেছে। আর এখানে কিন্তু কোয়ার্টার সিস্টেম করেছে। এগুলো কিন্তু রাস্তার ঠিক বাম দিকে, আমি ডান দিকে তোমাদের দেখালাম যে সমস্ত বড় বড় যাত্রী নিবাসগুলো টেন্টে হিসেবে তৈরি করেছে সেইগুলো দেখালাম। আর এইগুলো কিন্তু বাম দিকে এই সমস্ত হোগলা পাতা যে রুম করেছে সেই রুমের মধ্যে কিন্তু যাত্রীগুলো থাকতে পারবে। এই সমস্ত এরকম ঘর করা রয়েছে, এই ঘরের মধ্যে কিন্তু থাকতে পারবে। আর এরকমই পুরো হল রুম করা রয়েছে। আর এইগুলো কিন্তু এই সমস্ত যে ঘরগুলো করা রয়েছে এই ঘরগুলোর মধ্যে কিন্তু এইগুলো কিন্তু পুলিশ থাকবে, অর্থাৎ পুলিশের জন্য কিন্তু এই সমস্ত রুমগুলো করা হচ্ছে। আর এইদিকে কিন্তু তাদের বাথরুম এবং স্নানের ব্যবস্থা করা হচ্ছে। 5 জন থাকতে পারবে একটা রুমে, কিন্তু 5 জন 6 জন করে থাকতে পারবে। সমস্ত বাইরে থেকে যাত্রীগুলো আসছে তারা কিন্তু এরকমই রুমে থাকতে পারবে না, এরকমই কোয়ার্টার হিসাবে লম্বা ঘরগুলো রয়েছে। আমি দিনের বেলাতে তোমাদের দেখাবো এর নেক্সট পার্টগুলোতে। 5 নম্বর রাস্তার শুরুতে কিন্তু একটা হাতির ছবি দেওয়া হয়েছে, কারণ ওইটা দেখে বুঝতে পারবে যে আপনি কোন রাস্তাতে আছেন। বিভিন্ন রাস্তায় বিভিন্ন ছবি দেওয়া রয়েছে, গরুর ছবি দেওয়া রয়েছে, হাতির ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন ছবি দেওয়া রয়েছে। প্রত্যেকটা রাস্তা কিন্তু চিহ্নিত করার জন্য কিন্তু এই সমস্ত ছবি দেওয়া রয়েছে। এবং আমি শুরু করেছিলাম এই যে গঙ্গাসাগরের 5 নম্বর ঘাট, এই 5 নম্বর ঘাট থেকে পুরো গঙ্গাসাগরের যে মেন গেট, সেই মেন গেট কিন্তু ওই 5 নম্বর রাস্তায় কিন্তু এরকমভাবে অরেঞ্জ কালারে লাইট দিয়েছে, পুরোটা কিন্তু দিয়েছে এরকম। আর এরকম টিফলার রাইডগুলো রয়েছে রাস্তার দুই পাশে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর এই দিকে ঠিক মমতার ঘর রয়েছে, যেটা প্রায় 5 বছর আগে তৈরি করেছিল। এখন প্রচুর কুয়াশা পড়ছে রাত্রিতে, এখন তো প্রচুর কুয়াশা পড়ছে। 5 নম্বর রাস্তার ঠিক শেষে কিন্তু এই হাওয়া কল রয়েছে, আর হাওয়া কলের ঠিক পাশেই কিন্তু রয়েছে এই মমতার ঘর। এই বছর একটু রং টং করেছে, এই বছর অনেকটা ভেঙে গিয়েছিল, সেই জন্য রং টং করে সব কিছু করেছে। এখনই কারেন্ট চলে গেল। 5 নম্বর রাস্তার শেষের মাথায় কিন্তু এই যে হাতির ছবি দেওয়া রয়েছে, শুরুতে দেওয়া ছিল, ঘাটের শেষে কিন্তু এই যে হাতির ছবি দেওয়া রয়েছে। আর এখন নদীর ঘাটের এখন জেসিবি দিয়ে কাজ চলছে।
নম্বর রাস্তা ঠিক শেষ হচ্ছে এইখানটা নদী পার, অর্থাৎ ঘাট যেখানে শেষ হচ্ছে ঠিক তার পাশে রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের যে এখানটায় প্রত্যেক বছর কিন্তু এখানটায় বসে ইন্ডিয়ান কোস্ট গার্ড। তার পাশে এখানে কিন্তু মেলা অফিস রয়েছে PHED, এই PHEDর যে ওপরে সেই এখানটায় কিন্তু মেলা অফিসটা, সেই মেলা অফিসের ঠিক পাশে রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত থাকছে। গঙ্গাসাগরের সমস্ত আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, এবং গঙ্গাসাগরের 2025-এ যারা আসতেছো তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, তাদের কিন্তু খুব হেল্পফুল হবে।